নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে ঘরের কাজকর্ম সেরে নিয়েছিলাম। তো সেরে ঠেরে নিয়ে বরকে একটু লুচি বানিয়ে দিচ্ছি। আর বরের গাড়িটা বাইরে আর কি চার্জ হচ্ছে। তো দেখো, এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো লুচিগুলো সব আর কি বেলে নিচ্ছি প্রথমে, তারপরে এই যে তেলটা গরম করতে দিয়ে আর কি লুচিগুলো বেলছি। বেলে নিয়ে তারপরে আর কি ভাজবো, কারণ একটা একটা করে ভাজলে একটা একটা করে বেললে না খুব অসুবিধা হয়, লুচিগুলো পুড়ে যায়। তো সেই জন্য একসাথে সব ভেজে নিয়ে আর কি লুচি ভাজছি। তো আমার সব বেলা হয়ে গেছে, দেখো লুচিগুলো এই যে ভেজে নিচ্ছি। আর খাওয়া হবে হচ্ছে আলু চচ্চড়ি দিয়ে। আলু চচ্চড়িটাও আমার হয়ে গেছে, পাশে আছে আর কি। তো এই যে লুচিগুলো, এতগুলো লুচি আর কি হয়েছে, বেশি করে করিনি, অল্পই করেছে। এই যে বন্ধুরা, বর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগে আর কি বেরিয়ে গেছে। এখন 11:45 মতো বাজে। তো ও কিছুক্ষণ আগে বলতে ওই 12:30, 11:45 দিক করে বেরিয়েছে। তো তারপরে আমি একটু বসেছিলাম, জানো, বসে থেকে থেকে ভাবলাম না ছাদে যাই। ছাদে গিয়ে নিয়ে যে জায়গাগুলো আর কি জল পাচ্ছে না ছাদটা, নতুন ছাদটার, তো সেই জায়গাগুলো একটু ভিজিয়ে রেখে এলাম। বস্তা দেওয়া আছে আর কি, চটের বস্তা দেওয়া আছে, কিন্তু তারপরেও না এই প্রখর রোদে খুব রোদ উঠেছে। সকালে একবার ভিজিয়ে এসেছি, তারপরেও এতক্ষণে তাড়াতাড়ি মানে চটের বস্তা মনে করে মোটা মোটা, তাতেই শুকিয়ে গেছে। তো আমি আবার একবার ভিজিয়ে দিয়ে এলাম গো। আর সকালে একটু গাছে জল দিয়েছিলাম গাছগুলোতে, এখন আরও একটু জল দিয়ে এলাম, কারণ একদম প্রখর রোদটা পাচ্ছে না, তো গাছগুলোরও অসুবিধা হচ্ছে। কিন্তু কি করবো, যতক্ষণ না এই দিকটা আর কি কমপ্লিট হচ্ছে ততক্ষণ গাছগুলো নিচে নামাতে পারছি না আমি। তো সেই জন্য তো যাই হোক, সেগুলো সমস্ত করে এলাম। আর এই বালিশগুলো সব রোদে দিয়েছিলাম, বালিশগুলো, তো সেই বালিশগুলো সব নামিয়ে নিয়ে এলাম, কারণ একটু দেখলাম মেঘলা মেঘলা করছিল আবার। তো ফোনে দেখাচ্ছিল 1টা থেকে নাকি বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি আর হয়নি, সব নামিয়ে নিয়ে চলে এলাম। বৃষ্টি আর হয়নি, দেখছি আবার রোদই উঠলো। তো সেই জন্য তাও আমি নামিয়ে নিয়ে চলে এলাম। সেই সকালবেলা দিয়েছিলাম যেহেতু, সেই জন্য সকালবেলা কী করেছি বলো তো, সকালবেলা বর যখন গাড়ি আনতে গিয়েছিল সকালবেলা, এবার সেই মধ্যে কলটাও খুলে গেছে, সেই সময় খাবার জলের কল। তবে আমি জল ভরছি আর দেখি একটা কুকুর ঢুকে দাঁড়িয়ে আছে, মানে, আর কুকুর ঢুকে কি বলে না, ভেতর দিকে ওই ঘরটায় চলে যাচ্ছে। ঢুকে গিয়ে এত মারামারি করছে না ওরা, একসঙ্গে একটা কুকুর আসছে না, তার সাথে অনেকগুলো কুকুর ঢুকছে। আর এত মারামারি, এত চিৎকার করছে না, খুঁটিগুলো নড়ে যাবে যেন না। খুঁটি নড়ে গেলেই এখন আর কি খুঁটিটা নড়াতে বারণ করেছে। যদিও 10-12 দিন হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই নড়ে গেলেই বা খুলে গেলে, কিন্তু তবুও এত মারামারি করছে ভেতরটা। তারপর যদি কোনো কারণে আর কি সামনেটায় চলে আসে, হয়তো ধরো গায়ে পায়ে পড়ে গেল আর কি, তারপর যদি কামড়ে দেয়, তো ভাত বসিয়ে দিয়েছি এই যে। আর ভাতে দিয়ে দিয়েছি হচ্ছে 2টো আলু, কারণ হচ্ছে ডিম আলুর ঝোল করব। ডিম আছে, ডিমগুলোও সেদ্ধ বসাবো। তো আলুটা ভাতেই দিয়ে দিয়েছি, ভাতে সেদ্ধ হোক। আর কিছুটা আর কি লুচি আর কি খেয়ে নিয়ে বেঁচে গেছে, তো লুচিটা খাওয়া হয়েছে হচ্ছে আলুর তরকারি দিয়ে। তো আলুর তরকারিও অল্প একটু রয়ে গেছে দেখো। আর 4-5টা মতো আর কি লুচিও রয়ে গেছে, থাক, যদি বর সন্ধ্যেবেলা এসে নিয়ে খাবে, জল খাবে, খেতে পারে, থাকবে। আর এই তেলটা এখন ভাবছি কি বলো না, ঢেলে রেখে দেবো। যেটা লুচি ভেজে যে তেলটা বেরিয়েছে না, এই যে তেলটা, এই তেলটা এটা ঢেলে রেখে দিই। তারপরে তো দেখো এই বাসনগুলো আর কি মেজে নেবো। দেখি ডিমের ঝোলটা বসিয়ে নিয়ে বাসনগুলো ভাজি মেজে নেবো। আর ছাদটা বন্ধ করে এলাম কেন বলো তো, ছাদটা বন্ধ করে এলাম হচ্ছে বাইরে প্রচণ্ড হনুমানের উৎপাত হচ্ছে এখন, প্রচণ্ড হনুমানের উৎপাত। বর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ছাদ খোলা থাকে, বর যেই বেরিয়ে যায় আমি দৌড়ে গিয়ে ছাদটা বন্ধ করি, জানো না। যদি হনুমান ঢুকে যায় তাহলে যে কি হবে জানি না, দেখবে হনুমান ঘরে আর আমি বাইরে। ওরা তো শুধু খাবার কি করবে, বন জঙ্গল কেটে দিচ্ছে, ওদেরও তো থাকার একটা জায়গা করতে হবে। থাকার জায়গাগুলো যদি মানুষ কেটে কুটে ঘর দুয়ার করে নেয়, তো ওরা কোথায় যায় বলো। সেই জন্য লোকালিটিতে চলে আসছে। তারপর ওরা খাবারের সন্ধানেই তো আসে। তো খাবার না হয় ঘরে পাবে, কিন্তু খাবার খেয়ে নিয়ে যে বেরিয়ে যাবে সেরকম তো নয়, ঘরে তো ওলট পালট তোল পার করে দিয়ে যাবে। এখন কটা বাজে বলো তো, 4টে বাজে 10 মিনিট বাকি। তো দেখো আমার ভাত তো হয়েই গেছে। আর ভাত হয়ে যাওয়ার পর আর কি আমি ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। ভাতের যে ভাত থেকে যে আর কি গরম ফ্যানটা বেরিয়েছিল আর কি, ভাতের জলটা, সেটাতে আর কি ডিমটা সেদ্ধ করেছিলাম। দেখো ডিমের তরকারিও এই যে বসিয়ে দিয়েছি। আজকে ডিমের তরকারিটা একটু অন্যরকমভাবে করেছি, মানে হচ্ছে আলুগুলো যে আমি পিস পিস বড় বড় করে কেটে দিই আর কি, সেরকমভাবে কেটে দিই। আলুগুলো যে সেদ্ধ করেছিলাম না, একটু আর কি ভেঙে নিয়ে দিয়েছি, একটু মাখা মাখা হয়, তো খেতে খুব ভালো লাগে। কালকে ওই রকমভাবে আর কি ঘুগনিটা করেছিলাম, তো সেই জন্য বরের খেয়ে খুব ভালো লেগেছে। বলেছে তুমি এবার এরকম বড় বড় করে আলু দেবে না, আলুটা একটু ভেঙে দেবে, তাহলে তরকারিটা মাখা মাখা খেতে হয়, খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য ওর কথা মতোই আর কি ডিমের ঝোলটা করলাম। তো এই যে দেখো, এই যে আলুগুলো আমি ছোটো ছোটো পিস করে দিয়ে দিই, দেখো এরকম ভেঙে ভেঙে দিয়েছি।
তো ডিমটা নামিয়ে দেবো, আর নামিয়ে দেওয়ার পর আর কি গ্যাস ওভেনটা যখন ঠান্ডা হয়ে যাবে আর কি তারপরে ওভেন মুছে যা বাসনপত্র হবে সব একসাথে আর কি মেজে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। বন্ধুরা এই একটু আগে আর কি বর এলো, গাড়িটা একবারে রেখেই এসেছে, তো সন্ধে হয়ে গেছে, এখন ওই 6টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। তো দেখো চলে এসেছে, আর আমি তো তার আগেই মনে করো বর যখন এসেছে তখনই আর কি আমি বাসন কোসন ধুচ্ছিলাম। তো এই যে বাসন কোসন এখানে দেখো ধুয়ে এই গামলাটা করে আপাতত রেখে দিয়েছি, এখনো তোলা হয়নি, শুধু এখান থেকে আর কি গ্যাসের ঝিকগুলো নিয়েছি আর এই থালাটা আর কি নিয়েছি। তো দেখো এদিকে একটু ডিমের ঝোলটা যে গরম করতে বসিয়েছি, কারণ অনেকক্ষণ আগে তো হয়েছে, সেই ডিমের ঝোলটা গরম করতে বসিয়েছি, আর একটা বরকে যে ডিমের পোচ করে দিচ্ছি। এই যে তো চলো তোমাদের একবার ডিমের ঝোলের লুকটা দেখিয়ে দিই, তারপরে আর কি খাবার দাবার খেতে বসবো আমরা। তো এই যে দেখো আমার ডিমের ঝোলের লুকটা ঠিক এরকম হয়েছে, একটু ফুটতে দিয়েছি আর কি গরম হোক। এখানে আছে হচ্ছে ভাত। তো চলো ঝটপট করে খেয়ে নিই, বুঝলে এখনো সন্ধেবাতি কিছু দিইনি, বর এসেছে তো ওতে সেই কোনো সকালে খেয়ে বেরিয়েছে না, ওর খুব খিদে পেয়ে গেছে, তোকে আগে খাবার দাবার। তো এই যে বন্ধুরা সন্ধেবেলাও তোমাদের সামনে একদমই আসেনি, কারণ বাইরে গান বাজছিল, এই গানের চক্করে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাচ্ছে জানো না। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কোসন ধুয়ে ধায়ে নিয়ে চুপ করে বসেছিলাম আর তোমাদের ভিডিওগুলো দেখছিলাম, কারণ এটাই একটা সময় সন্ধ্যে থেকে আর কি এই রাতটুকু আর কি আমি তোমাদের ভিডিওগুলো দেখি যতজন আছো, কারণ সবার ভিডিও আমাকে ফুল ওয়াচ করতে হয়, ফুল ওয়াচ করে নিয়ে আর কি তারপরে কমেন্ট করতে হয়, আর কমেন্ট না করলে ভিডিও দেখে কমেন্ট না করলে তোমরা বুঝতে পারো না, বলো যে দিদিভাই তুমি ভিডিও দেখো না, দিদিভাই তুমি আমাদের ভুলে গেছো, দিদিভাই এই দিদিভাই ওই দিদিভাই সেই কত রকম তোমাদের কথাবার্তা। তো সেই জন্য ভিডিও ফুল ওয়াচ করে নিয়ে তারপরে আর কি আমি কমেন্ট করে আসি, আর যাদের ভিডিও দেখতে পাই না তাদের ভিডিওটা ভোরবেলায় যখন আর যদি কখনো ঘুম ভাঙে, চোখে ধরো ঘুম আসছে না, তখন আর কি দেখি। যাই হোক তো উঠলাম, উঠে নিয়ে এখন বাজে 11টা 5, আমি ওই 10:30টার দিক করে উঠেছিলাম আর কি তোমাদের ভিডিও আর দেখে নিতে, যে রুটি বানিয়ে নিয়েছিলাম, বরের আর কি ভাজা আছে ওপরে, তার নিচে আর কি প্লেন রুটি আছে, আর চা বসিয়ে দিয়ে একজনের ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে অবস্থা দেখো চা পুরো হাফ কাপ হয়ে গেছে বরের চা। এই দেখো একটুখানি সুজিটা খেতে না ভালো লাগছে এখন, জানো তো বেশ সুন্দর খেতে লাগছে সুজিটা। এই যে একটুখানি ওই আর কি একটু কাজু আর কিশমিশ ছিল সেগুলো আর কি দিয়ে দিয়েছি, আর দুধ ছিল একটু, সেই দুধ দিয়ে আর কি সুজিটা বানিয়েছি ভেজে নিয়ে, খুব সুন্দর খেতে লাগছে। দেখো একটু আর কি মচমচে করে আলু ভাজেছি, আলুটা আর মচমচে নেই, ভেজেছি, মানে ঠান্ডা হয়ে গেলে জানো তো নরম হয়ে যায়, আর যখন আর কি একদম ভাজা ভাজা থাকে গরম থাকে তখন আর কড়মড়ের মতো থাকে, ওটা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক নরম হয়ে গেলে আর কিছু করার নেই, এটাই দিয়েই আপাতত রুটি খেয়ে নেবো রাত্রিবেলা, আমি আর চা খাবো না যেহেতু সুজিটা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা আর বড় করবো না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।